হ্যালো এভরিওয়ান, এখন আর গুড মর্নিং নেই, তাই গুড মর্নিং বলবো না। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর কালকে কিছু কিছু রান্না ছিল, আজকে নতুন করে দুটো রান্নাই হয়েছে। শুধু এক হয়েছে ছোলার শাক হয়েছে, একটা হয়েছে মাটির তলার আলুটা রান্না করেছি বেগুন বড়ি দিয়ে। আমার শাশুড়ি খুব করতো, তখন কিন্তু খেতাম না, জানেন তো। কি জানি কেন জানি না, হঠাৎ করে আমার এটা খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই জন্য আবার দাদাকে দিয়ে আনিয়েছি, তাই রান্না করেছি। দেখি কেমন হয় খেতে। আর এখানে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছটা জাল দিয়ে রাখলাম। আর এখানে এটাও মাটির তলার আলু দিয়ে রান্না করেছিলাম, রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, মেয়েটা খায় বলে। আর এখানে নিচে আছে আপনার একটুখানি উচ্ছে দিয়ে ডাল, দাদার তো খুব ফেভারিট। আর এখানে আছে একটুখানি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এই হচ্ছে আজকে পুরো মেনু সাজানো, তাই জন্য বেশি কিছু রান্না করতে হয়নি, ওই দুটো করেছি, তাই হয়ে গেছে। আর ভাত হয়েছে। আর দোকানে খাবার রেডি হয়ে গেছে আমার। দাদা আসবে খেতে, আর ছেলেটা খাবারটা নিয়ে যাবে। এখন এসে মাল নেবে, বাড়ি থেকে মাল তুলবে আর খাবারটা নিয়ে যাবে। চলুন দেখতে থাকুন আজকে সারাদিন আমি কী কী করি না করি। সারাদিনটাই আমি আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো, কী কী করছি না করছি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নিয়েই যাবো, সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন, হয়ে গেছে এগুলো সব রেডি করা। এখানে শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তাহলেই হবে। আসলে রান্নাঘরটা রান্না করার পরে এইগুলো তো কাঁচের, তো ভীষণ গরম থাকে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করা যায় না, কিছুক্ষণ পর পরিষ্কার করতে হয়। তাই জন্য থাক, এখন কিছুক্ষণ পর পরিষ্কার করবো। স্নান টান সব কমপ্লিট আছে আমার। সকালবেলা উঠেই চান করে নিয়েছিলাম, এত লেথার্জি লাগে শীতকালে স্নানটা, সে বলার কথা না। আর তারপরে শরীরটাও ভেতরে কেমন একটা আনতান আনতান করছিল, তা ভাবলাম স্নানটা করে নিই, তাই জন্য স্নানটা সেরে নিয়েছি। চলুন যাওয়া যাক এবার ঘরে। বললাম না আজকে পাশের বাড়ির বাচ্চারা জন্মদিন, ওই যে পুতুল বেলুন টেলুন দিয়ে সুন্দর সাজিয়েছে, দেখবেন দেখবেন দেখবেন। আজকে হচ্ছে অফিসেরই জন্মদিন ওদের বাচ্চাটার। আর রবিবার দিনকে প্রচুর লোক নিমন্ত্রিত একটা বাগান বাড়িতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যখন যাব। ওটা রাত্রি অনুষ্ঠান। শীত পড়ে গেছে, তাই জন্য জানলা ফালা দিয়ে দিচ্ছি। না হলে জানলা যদি না দিই না, একটু পরে এত মশার উৎপাত হবে, সে বলার কথা না। ওই জন্যে সেফটি থাকা ভালো। আর খুদে খুদে মশা আছে, খুদে খুদে। কি হলো? আমার আবার সমস্ত আমার ধীরে ধীরে ঘরের মধ্যে কেমন একটা সাফোকেশন ভালো হয়, ভালো লাগে না। এবার এখানটা পরিষ্কার করে নেবো, তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে মাসি এখনো আসেনি, মাসি আসবে, এরকম করে ফেলবো না, এখানটা নিয়ে গিয়ে ওইখানে ফেলি, তারপরে সুন্দর করে এখানটা মুছে নিই। আজকে বিকেলে বাজার, মেয়ের ব্লেজারটা কিনতে হবে, তারপরে অনেক কিছু বাকি আছে, সেগুলো কিনতে হবে। তারপরে এটাও নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এই দেখুন কি বিচ্ছিরি লাগে, এই ছিঁড়ে গেছে এখানটা। এটাও একটা কিনবো, পাল্টাবো। কতটুকু কি করতে পারবো জানি না, একই জায়গায় দোকান যেহেতু এপার ওপার, এই জন্য ভাবছি করেই নেবো, কিনেই নেবো। মনে থাকাটাই বড় জরুরি। ব্যাস পরিষ্কার হয়ে গেল। এই সব জায়গায় ছিঁড়ে যাচ্ছে, একটুখানি কাজ করলে ছিঁড়ে যাচ্ছে, এখানটাও ছিঁড়ে গেছে। এই যে শসা কেটে নিলাম, ভাতের সঙ্গে খাবো বলে মনে হয় না, এমনিই খেয়ে নেবো। একটু নুন ছিটিয়ে বেশ ভালো লাগে খেতে। এই দুপুরবেলাটা ভাতের পাতে খেতে খাওয়া যাবে না, এখনই খেয়ে নেবো। মেয়ে স্কুল থেকে এসে গেছে, স্নান করবে, খেতে দেবো, তারপরে পড়তে বসবে আবার। চলো, এখানে সুইটির ভাত গরম হচ্ছে, নিচে আমার বাচ্চারা বসে রয়েছে। শরীরটা খুব খারাপ, ভালো লাগে না দেখলে, ওকে মনটা খুব খারাপ হয়ে যায়। শরীরটা খারাপ হয়ে গেছে, প্যারালাইসিস মতন হয়ে গেছে। তো ওই মেয়ে গিয়ে এখন খাওয়াবে, তবে গিয়ে ও খাবে, তাই ভাতটা গরম করে দিচ্ছি ফ্রিজ থেকে। বেশি করবো না, একটু গরম না করলে খেতে পারবে না, একটুখানি করো, নাহলে ওষুধ দিতে পারবো না। ওই জন্য
ভাতটা গরম করে দিচ্ছি, ও স্কুল থেকে এলো, এইবার ওকে গিয়ে খাওয়াবে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ও এলে স্নান করবে, খাইয়ে খাইয়ে তারপরে ইয়ে করবো। কি খাবার টাবার ঠিক আছে সব? শাকটা কেমন আছে? দুর্ধর্ষ সেই ছোলার শাক, বাবা শাকটা খেয়ে এত তৃপ্তি লাগলো আমার। সারাদিন ধরে কেটেছি বসেছি। খুব দারুণ দারুণ, ভালো হয়েছে, খুব সুন্দর। শাকটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর। হ্যাঁ ঠিক খেতে আছে, ভালো হয়েছে। বাহ, তাহলে খেতে থাকো, তারপরে আবার তোমার কাছ থেকে রিভিউ নেবো কেমন হয়েছে সব। যাদের নেওয়া হয়ে যাচ্ছে পেছনে সরে যাওয়ার মানে চাল করছিলা ওরে বিস্কুট দাও, বিস্কুট দাও, ও কি নাম বিস্কুট দাও? তাহলে তোমরা না 5 টাকা দামের প্যাকেট নিয়ে আয় কতগুলো নেই, আগে দুটো করে হাতে দিয়ে দে, দুটো করে হাতে দিয়ে দে, হ্যাঁ দুটো করে হাতে দিয়ে দে। ওই পাশে গিয়ে দেখে যাও আচ্ছা ওই কোচি হইছে ভাই তোমরা করে দাঁড়াও লাইন দাও, লাইন দাও, লাইন দেবা তো, করে দাঁড়াও লাইন দাও, লাইন দাও, লাইন দাও, দাও 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 দাও, লাইন দাও, লাইন দাও, লাইন দাও, রাত হয়ে গেছে তাহলে করে যাও লাইন দাও, সব লাইন দাও। দাদা ভোলা এই বিস্কুটটা খুলে ওদেরকে বাচ্চাগুলোকে দে, এই ব্যাগটা এই পাশে দিয়ে দে দিদির হাতে, এই ব্যাগটা দে। অনেকক্ষণ সময় পর আবার তোমাদের সামনে এলাম। অনেকটা সময় প্রায় কেটে গেছে, একটা জায়গায় গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলামও সেই জায়গাটা। অনেক দিন পর এই আশাটা পূর্ণ হয়ে আমার খুব ভালো লাগছে। আমি অনেক দিন আগেই চেয়েছিলাম এরকম একটা কিছু করতে, কিন্তু সেসব তো হয়ে ওঠেনি প্রথমে। আসলে সব কিছু একটা সময়সীমা থাকে, এটা ঠিক, যে সময়টা আসেনি তখনও কী করে হবে। তা যাই হোক, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো আমার মোটের ওপর দিয়ে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো সময় এরকম মানে এরকম সময় যদি সুযোগ বা কোনো সময় এরকম সুবিধা যদি আসে, আমি এই কাজ থেকে কোনো দিনই বিরত থাকবো না। আমার ভালোই লাগে এগুলো করতে। তা যাই হোক, কোনো মেয়েদের জন্য নিয়ে গেছিলাম, কোনো ছেলেদের জন্য বা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি। এবার ওটা আমাদের মস্ত বড় ভুল হয়েছে। আমাদের জানতাম বাচ্চা টাচ্চা থাকবে, তা যাই হোক বিস্কুট টিস্কুটগুলো কিনে খাইয়েছি। অন্যদিন গেলে তাদের জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবো। আর কিছু তো অবশ্যই নিয়ে যাবো, কারণ হচ্ছে না হলে খারাপ লাগে। আর বয়স্ক ছিলেন দুজন, তাদের জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি। কী নিয়ে যাবো বলুন তো? নিয়ে যেতে হলে আমাকে লুঙ্গি গেঞ্জি এইসব নিয়ে যেতে হয়, তাই ভাবছি নিয়ে যাব। আর কী বলবো, আর কিছু বলার নেই। নতুন করে সবাইকে দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে, আসছি, আবার যখন আসবো তোমাদের সঙ্গে নিয়েই আসবো। ঠিক আছে, ভালো থেকো সবাই। আর ইয়ে করো, আমাকে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে এটা লাইক শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আমি, পড়তে ভালোই লাগে কমেন্টগুলো। আর অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওটা তারা দেখছো। তা যারা যারা এখনও নতুন সাবস্ক্রাইবার আছো, নতুন করে করোনি, তা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে নিও। তাহলে একটাই সুবিধা, যে আমার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে যাবে এবং সেই নোটিফিকেশানটা দেখেই তোমরা আমার ভিডিওটা সামনে পেয়ে যাবে। এই আর কি, আর কিছুই না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি। ভালো থাকবো, ভবিষ্যতেও ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব।
আজ এখানেই সেরে যাচ্ছি। টাটা, গুড নাইট।